কর্কট রাশির জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সামান্য কিন্তু ভাইরাল ইনফেকশন একটু দেখা যায়। সাইড বাই সাইড যদি আমি কর্কট রাশির যদি এই বছরটা একটু পেটের সমস্যা সারা বছরই নিয়ে একটু ভোগার ব্যাপারটা আছে, সুতরাং পেটের সমস্যা বা ধরে নিন প্যানক্রিয়াসের সমস্যা বা ধরে নিন কোলনের সমস্যা এইগুলো কিন্তু দেখা যায়। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে খাওয়া দাওয়া বেশি ঝাল জাতীয় পদার্থ খাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে ঝাল খাওয়াটা একটু কিন্তু কর্কট রাশিদের ক্ষেত্রে একটু কমিয়ে ফেলা ভালো। তার কারণ হচ্ছে কিছুই না, সামান্য কনস্টিপেশন এবং পেটের সমস্যা। যারা পাইলস নিয়ে ভুগছেন তাদের কিন্তু একটু পাইলসের ব্যথা বা ভোগার ব্যাপারটা কিন্তু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য সামান্য চোখের সমস্যাও দেখা যায়। সুতরাং একটু ঝাল জাতীয় পদার্থগুলো খাওয়াটা রেস্ট্রিক্ট করুন। অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটা প্রায় দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত কোনো ডাস্ট পার্টিকেল বলতে গেলে নুন বা গোলমরিচ বাটা বা ডাস্ট করা এইগুলো বা ব্ল্যাক সল্ট, এই যে এই ডাস্ট পার্টিকেলসগুলো একটু কম খান, তাতে কনস্টিপেশনের প্রবলেমটা থেকে আপনারা অনেকটাই দূর হবেন। বিশেষ করে 4, 5, 6, 7, 8 নম্বরের সঙ্গে যদি আমি চন্দ্র ম্যাচ করতে যাই তাহলে শুধুমাত্র খাওয়া দাওয়া রিলেটেড প্রবলেমগুলোর জন্য একটু বেশি ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কারণে নিজেদের মধ্যে মানসিক সমস্যা এবং যাদের গাইনোকোলজিক্যাল সমস্যা আছে তাদের একটু এই ব্যাপার নিয়ে ভোগার ব্যাপার আছে। পিসিওডি যারা ভুগছেন তাদের একটু ভোগার সম্ভাবনাটা একটু বেশি আছে। গুপ্ত রোগের ব্যাপারটা আছে, তাদের কিন্তু ভোগার সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু মাথা ধরা বা মাথা ব্যথা, মাথায় পেন, ভিটামিন ডি এর সমস্যা, এইগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটু বেশি। তবে ইনকামের জায়গা এবং নিজস্ব ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো। মে মাসের পর থেকে কিন্তু ব্যবসায়ও উন্নতি আছে, সেই সঙ্গে অর্থ সঞ্চয় কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যায়। তবে একটাই সমস্যা হচ্ছে কর্কট রাশি আশা মতো পয়সা ইনকামের জন্য একটু সমস্যা বা একটা প্রবলেম হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যেটা এবছরটা, সেটা হচ্ছে অর্থ সঞ্চয় প্রভূত হবে, কিন্তু কিছু বাড়িতে কিছু টাকা মিসপ্লেস হতে পারে বা মিসিং এর জন্য কিন্তু একটা সমস্যা দেখা যায়। সুতরাং একটু কিন্তু পকেটে যারা মানি ব্যাগ নিয়ে ঘুরছেন বা পয়সা নিয়ে ঘুরছেন তারা একটু সাবধানে ঘোরাফেরা করুন। একটু কিন্তু মিসিং হওয়ার চান্স, সম্ভাবনাটা একটু দেখা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু পয়সা আসছে, পয়সা যে চলে যাচ্ছে সেটা নয়, পয়সাটাও আসছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা ধরে নিন কোনো যারা ধরে নিন বিউটিস বা বিউটিশিয়ানসের যারা বিজনেস করছেন বা ধরে নিন যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির এবছর উন্নতি আছে। কর্কট রাশির চাকরির জায়গাটাও খুব খারাপ বলা যাবে না, তবে চাকরির জায়গা যদি কেউ চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তবে প্রমোশনের জায়গায় সামান্য কিন্তু বাধা দেখা যায়। মানে আশার মতো হয়তো প্রমোশনের জায়গাটা সামান্য সমস্যা হলেও হতে পারে। বাকি কাজের জায়গাতে কিন্তু যারা ধরে নিন এজেন্সি রিলেটেড ব্যবসা করছেন বা এজেন্সি রিলেটেড কোনো কোম্পানির সঙ্গে যুক্ত বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর কর্মজীবনে কিন্তু ভালোই উন্নতি আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু জল থেকে সাবধান, একটু উপর থেকে পড়ে গিয়ে আঘাত, চোট আঘাত আসতে পারে, এই জায়গাটা থেকে সাবধান। এবং কর্কট রাশির সন্তানদের ক্ষেত্রে কিন্তু ধরে নিতে পারেন যে উঁচু জায়গা থেকে একটু সাবধান, জলজ জায়গা থেকেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাবধান। মানে পাহাড় রিলেটেড কোনো জলের জায়গাতে একটু যাওয়াটা একটু রিস্কি দেখা যাচ্ছে। মাল্টি হুইলার মানে ধরে নিন বাস এবং তার বেশি চাকা থেকেও একটু সাবধানে রাখাটা অত্যন্ত জরুরি। থার্ড হচ্ছে একটু কিন্তু মোবাইল বা ভিডিওস থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, কারণ সন্তানদের পড়ার জায়গাটা একটু সমস্যা দেখাচ্ছে। নিজেরও যাদের কর্কট রাশিতে জন্ম বা কর্কট রাশির অন্তর্গত জাতক বা জাতিকাদের কিন্তু পড়ার জায়গায় একটু সামান্য অবনতি হবে। যারা বিশেষ করে হাই স্কুলে পড়ছেন তাদের ক্ষেত্রে পড়ার জায়গাটা একটু ডিস্টার্ব হবে। তো তারা অতি অবশ্যই লিখে ম্যাথামেটিক্স অতি অবশ্যই একটু ভালো করে করার চেষ্টা করুন। এবং সাইড বাই সাইড একটু বেঙ্গলি বা ইংলিশ গ্রামার জায়গাটা একটু সমস্যা দেখাচ্ছে। এবং যারা ধরে নিন কমার্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিএম ধরনের কোনো যদি ম্যানেজমেন্টের কোনো কোর্স থাকে, বিশেষ করে HR রিলেটেড কোনো কোর্স থাকে, এই জায়গাগুলো একটু দেখে রাখবেন।
আহ, ধরে নিন যদি লয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু সামান্য সমস্যা দেখাচ্ছে, যেগুলো হচ্ছে লেজিসলেশন বা ধরে নিন যারা সাল বা তারিখ অনুযায়ী যারা বিজনেস করেন, মানে সাল বা তারিখ অনুযায়ী কিছু কিছু সময় বোধহয় কোনো ফর্মুলেশন টাইপের ধরনের যদি কোনো লয়ের কোনো পেপার থাকে, তাহলে সেগুলো একটু ভালো করে বা মন দিয়ে দেখে তারপর দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা বলা যাবে না, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সমস্যা মানে খুবই ভালো হচ্ছে। আর যারা ধরে নিন এমডি জায়গা থেকে এমএস নিয়ে পড়ছেন বা মাস্টার অফ সার্জারিজ নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, বিশেষ করে অঙ্ক আহ, এবং ধরে নিন ডায়াবেটোলজিস্ট বা অঙ্কোলজিস্ট নিয়ে যারা পড়াশুনো করছেন এই সময় তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। জেনারেল মেডিসিনস নিয়েও যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা অশুভ নয়। যারা ধরে নিন কম্পিউটার রিলেটেড কোর্স করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব খারাপ বলা যাবে না। যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে। বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও একটু পড়াশোনাটা একটু বেশি করুন, কারণ হচ্ছে পড়াশোনায় আপনাদের ক্ষেত্রে বড়, যেমন হচ্ছে ধরে নিন সফটওয়্যার জায়গাটা এবছর খুব ভালো ফল দেবে। কিন্তু এটা ধরে নিন সফটওয়্যার জায়গাটা আমরা অ্যাস্ট্রোলজিতে সাধারণত অ্যাবস্ট্রাক্ট জায়গাটা যদি ধরি, তাহলে অ্যাবস্ট্রাক্ট জায়গায় ধরতে গেলে অ্যাবস্ট্রাক্ট নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে এই বছরটা ভালো। যেমন হচ্ছে দর্শন, দার্শনিক তত্ত্ব, বা ধরে নিন যারা ম্যাথামেটিক্সের জায়গাটা পড়ছেন হাই স্কুলটা বাদ দিয়ে যারা উপর দিকে পড়ছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ধরে নিন যদি অ্যাবস্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু খারাপ ফল বলা যায় না। এবং নতুন যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু জুন জুলাইয়ের মধ্যে যদি না চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, যারা জুন জুলাইয়ের পরে যারা চাকরি চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো বলা যাবে না বা আশা মতো বলা যাবে না। যদি চাকরি চেঞ্জ করার দরকার পড়ে তাহলে জুন জুলাইয়ের মধ্যেই করুন, না হলে কিন্তু ভালো ইন্ডাস্ট্রিজ গ্রোথ বা ভালো আর্থিক হয়তো উন্নতি হবে, কিন্তু জব এনভায়রনমেন্টটা কিন্তু যথাযথ বলা যেতে পারে।